ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দীর্ঘ এক যুগ সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন আজ সকালে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যে সভা অনুষ্ঠিত হয় সেখানে বর্তমান কমিটির ৮ জন পরিচালক সশরীরে যোগ দেন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় জালাল ইউনুসের পদত্যাগের পর কাউন্সিলর ও পরিচালক হয়ে সভায় অংশ নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরে তাকেই উপস্থিত পরিচালকরা সভাপতি নির্বাচিত করেন। তবে নতুন পরিচালক পদে আলোচনায় থাকা নাজমুল আবেদিন ফাহিম মন্ত্রণালয়ে উপস্থিত থাকলেও সভায় যোগ দেননি, কেননা এনএসসি কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ না করলেও সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ পাননি। দর্শক সহকর্মী ইকরাম হোসাইন তিনি আছেন সচিবালয়ে, সরাসরি যেতে চাই তার কাছে। ইকরাম, নতুন সভাপতির দায়িত্ব কতদিন থাকবে এবং বিসিবি পুনর্গঠনের কি ধাপ থাকছে? ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। তানভীর, প্রথমে বলে রাখি যে আগের বোর্ডটাই কিন্তু আছে, বোর্ড ভেঙে দেওয়া হয়নি। আইসিসি গঠনতন্ত্র এবং বিসিবির গঠনতন্ত্র মেনেই কিন্তু একটা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সেখানে নাজমুল হাসান পাপন তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেটি আজকে বোর্ডে গৃহীত হয়েছে এবং তারপরেই সবাই যে ৮ জন পরিচালক উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম তারাও কিন্তু পরিচালক হয়ে এই সভায় উপস্থিত ছিলেন। অর্থাৎ মোট ১০ জন পরিচালক এই সভায় ছিলেন। তারা সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদ সাবেক অধিনায়ক তাকেই বিসিবি সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। আপনি যেটা বলছিলেন কতদিন মেয়াদ থাকবে, যেহেতু আগের বোর্ড ভেঙে দেওয়া হয়নি সেহেতু যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আগের বোর্ডটি এসেছিল সেই বোর্ডের যতদিন মেয়াদ আছে, অর্থাৎ আর ১ বছর মেয়াদ আছে, আগামী বছরের সেপ্টেম্বরে সম্ভবত নির্বাচন হওয়ার কথা, সেই পর্যন্তই তাদের থাকার কথা। তখন আবারও নির্বাচন দিতে হবে, তখন সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই আসবেন। আর আপনি যেটা বলছিলেন যে এরপরে বিসিবি পুনর্গঠন কিভাবে হবে, এখন পর্যন্ত বিসিবি পুনর্গঠনের যে প্রক্রিয়া সেটা বলছিলাম যে বোর্ড ভেঙে না দিয়েই কিভাবে আসলে আইসিসির নিষেধাজ্ঞায় যাতে বাংলাদেশ না পড়ে সেইভাবেই আসলে এগিয়ে যাচ্ছে এবং পুনর্গঠন প্রক্রিয়া। সেখানে বলছিলাম যে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ তারা এনএসসির মনোনীত পরিচালক হিসাবে এখানে এসেছে এবং ফারুক আহমেদ সবার সর্বসম্মতিক্রমে আসলে সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং পরবর্তীতে কারা কারা এখন পর্যন্ত আসলে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এবং যদি পদত্যাগপত্র তারা নাও জমা দেন তাহলে বিসিবির ৩ সভায় যদি তারা উপস্থিত থাকেন তাহলে তাদের পদ এমনিতেই বাতিল হবে এবং সেই শূন্য পদগুলোতে পরবর্তীতে নির্বাচন হবে। এবং আজকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি ৩টায় গণমাধ্যমের সামনে কথা বলবেন, তারপরে আসলে বিসিবি পুনর্গঠনের যে প্রক্রিয়া বা যে রূপরেখা সেটি স্পষ্ট হবে। ইকরাম, ধন্যবাদ আপনাকে। ইকরাম হোসাইন জানাচ্ছিলেন সচিবালয় থেকে।